আমাদের এখানে যে তিস্তার বাঁধ আছে সেই বাঁধ কিন্তু নিচু করে দেয়াতে পানি উপচে এবং তিস্তার তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে অল্প বন্যার পানিতেও কিন্তু হচ্ছে যে আমাদের এই পাকা রাস্তা ভেদ করে যখন লোকালয়ে আসতেছে তখন মানুষের বাড়ি ঘরে পানি দুদিন করে থাকতেছে এবং দেখা যাচ্ছে রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এবারে 3টা ব্রিজ ভাঙছে এবং এই রাস্তার কয়েক জায়গায় ভাঙছে। তো আমাদের প্রধান দাবি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা অনতিবিলম্বে এটার বাস্তবায়ন করতে হবে। এই বাঁধ দুটা নিচার কারণে হাজার হাজার বিঘা সম্পদ আমরা ফসল আবাদ করতে পারতেছি না। প্রতি বছর তিস্তার প্রবালিতে প্রচণ্ড ক্ষতি হয় আমাদের এলাকায়। গাছ গাছরা বাড়িঘর রাস্তাঘাট মানে ক্ষেত খামারে ফসল ডিগির মাছ কিছুই আমরা উৎপাদন করতে পারতেছি না। আমরা চাই সরকারের কাছে এই বাঁধটা উঁচা করার জন্যে আর ওই নদীর পাড়ে একটা বেরিবাঁধ দেওয়া। এই দুইটা কাম যদি আমাদের করে দেয় আমাদের দেশ আমরা অনেক উন্নত হবে। আমাদের একটা চাউলের প্রয়োজন নেই, সরকার যে এটা আমাদের করে দেয় লাখ লাখ ধন্যবাদ। আমরা কোটি কোটি সম্পদ আবাদ করে খাইতে পারবো। বাড়ি ঘরে পানি হয়েছে, সুপারি বাগানে পানি হয়েছে, ধান ক্ষেত ক্ষতি হয়েছে, রাস্তার ক্ষতি হয়েছে। কোনো বছরও বাদ নাই যে ভাঙে না। আর আমাদের যাওয়া আসার খুব সমস্যা হয়। এই যে গাড়ি ধরি যে গেতে খুব সমস্যা হয় আমাদের। কত গাড়ি উল্টি যায়, কত গাড়ি ব্যাটারি টেরাই নষ্ট হয়ে যায়। ভারত থেকে যে পানিটা ছাড়ছে এই পানিটাতে মোটামুটি ধরলাম একবারে প্লাবিত হয়ে গেছে গোটা এলাকায়। এবং এই নদীর যে 5-7 ফুট উঁচাভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। এবং সমস্ত এলাকায় যেহেতু মোটামুটি 8 হইতে 10 হাজার মানুষের চলাচল একবারে বন্ধ হয়ে গেছে। একবারে পানি এসিয়া এমন কিবা ক্ষতি করছে, বাড়িঘর সবে নষ্ট হয়ে গেছে। এটা তো হচ্ছে গজলডোবা বাঁধ আছে ভারতের, হুট করে পানিটা ছাড়িয়ে দিল। এখন আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট সব তো শেষ। পানি এমনভাবে আসতেছে মনে করেন যে বাড়ি ঘর এই যে রাস্তাঘাট এই যে ব্রিজ কোনো কিছু কুলাইতেছে না। মানে একবারে মনে করেন 2-3 হাত করে পানি এক সাথে বাড়তেছে আর এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হঠাৎ আশঙ্কা মনে করেন কোনো বন্যার হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। বন্যার কারণে এই যে ব্রিজটা ভেঙে গেছে, তারপরে যে এখন পানার মধ্যে হাইটা যেতেছে খুব কষ্ট হইতেছে। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। আশা করা যায় 2-3 দিনের মধ্যে আমরা এগুলো কাজ শুরু করতে বলবে আশা রাখছি। গত 5 তারিখ আসলে হঠাৎ করে তিস্তার পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যায় আমার দহগ্রাম ইউনিয়নের প্রায় 4টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। সেই বন্যার কারণে আমাদের দহগ্রাম ইউনিয়নের প্রায় 1000টি পরিবার পানিবন্দী হয়েছিল এবং সেখানে সাধারণ মানুষ কৃষক সহ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে, 2টি ব্রিজ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জেলা প্রশাসন থেকে 10 মেট্রিক টন চাল পেয়েছি। আমরা 10 মেট্রিক টন চাল 1000 পরিবারের মাধ্যমে আজকে বিতরণ করেছি এবং গতকালকে আমরা 200 পরিবারকে যারা একেবারেই রান্নাবান্না করে খাইতে পারে নাই তাদের মধ্যে আমরা 200 প্যাকেট শুকনা খাবার বিতরণ করেছি। আর যে রাস্তাঘাট ভঙ্গুর হয়েছে এবং যে 2টি ব্রিজ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট বিভাগকে আমরা নির্দেশনা দিয়েছি, রোডসকে এবং এলজিডিকে, এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে বড় একটি ব্রিজ বিচ্ছিন্ন হয়ে গেছে সেটি আমরা আগামীকালকে থেকে সেটা মেরামত শুরু করব। আমরা আশা করছি খুব দ্রুতই সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হবে এবং যে সকল কৃষক তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।